প্রতিদিনের মতো আজও সকালটা তেমনই শুরু হয়েছিল। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে চলে গিয়েছিলাম জিমে। জিমে গিয়ে আজকে একটা নতুন জিনিস জানতে পারলাম। জিমের উপরেও নাকি একটা রুম আছে, ওখানে ডান্স হয়। তবে এখন কোনো টিচার নেই, আর নিচের এই জায়গাটায় নাকি নানান ধরনের গেম হয়। যাই হোক, জিম থেকে ফিরে আমি আমার ঘরের যাবতীয় কাজ কমপ্লিট করে ছেলেকে স্কুল থেকে আনার পরে আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরবো, কিন্তু শাড়িটা পরে সত্যি বলতে এত গরম লাগছিল। কিন্তু শাড়িগুলোও তো পরতে হবে, বক্সের মধ্যে শাড়িগুলো জমছে। আর আমার না তেমন বেশি শাড়িও নেই, আর আমি কিনিও না, কারণ এখানে কোনো রকম অনুষ্ঠানই হয় না। যাই হোক, তারপরে বসে পড়েছিলাম একটা পার্সেল আনবক্সিং করতে। এই পার্সেলটা যদিও আমার না, তবুও আমার পার্সেল খুলতে ভালো লাগে। এটা হচ্ছে আমার বরের জন্য একটা পারফিউম। পারফিউমটার খুব সুন্দর গন্ধ। ও খুব বেশি পারফিউম ব্যবহার করে না, তবুও যেটা চুজ করবে একদম দেখে শুনে চুজ করে। সন্ধ্যাবেলায় মনে হলো কিছু একটু খাই, তো বরকে বলেছিলাম একটু বিরিয়ানি আনতে। আজকে সন্ধ্যের আর রান্নাটা করবো না। মেয়ে আর বর গিয়েছিল বিরিয়ানি আনতে। মেয়ে এনেই আগে নিজের জন্য প্লেটে ঢেলে নিয়েছে, যদিও ছোট মানুষ অতটা খেতে পারবে না। আমার মেয়ের ভাত খেতে গেলে ঝাল লাগে, ঘরের সবজি তরকারি দিয়ে খেতে গেলে ঝাল লাগে। এটা বোধহয় বেশিরভাগ বাচ্চাদেরই, কিন্তু বাইরের বিরিয়ানি খেতে গেলে ওর ঝাল লাগে না। সত্যি কথা বলতে, এখানকার বিরিয়ানিরগুলোর টেস্ট শুধুমাত্র মশলা আর ঝাল। তুমি কলকাতার মতো বিরিয়ানি কোথাও পাবে না। আমি হয়তো কলকাতার মানুষ, তাই হয়তো আমার কাছে কলকাতার বিরিয়ানিটাই প্রিয়। যাই হোক, টাটা।